তাহলে গান্ধারী মা অভিশাপ দিল কৃষ্ণকে, তখনই কেঁদেছিল তোর 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। কিন্তু বাবা ভগবান গান্ধারীর কুরু বংশ ধ্বংস করেনি, একটাকে রেখে দিয়েছিল। আপনারা জানেন যারা শাস্ত্র জ্ঞানী, যার নাম হলো মহাভারতে যুযুৎসু। শেষে পিসিমাকে বলেছিল এখনো তোমার একটা প্রদীপ জ্বলছে, তোমার যুযুৎসু তোমার বংশে বাতি দেবার মতো। তখনই গান্ধারী কেঁদেছিল কৃষ্ণ আমি তোর বৃথাই অভিশাপ দিলাম। কৃষ্ণ বলেছিল পিসি আমি মাথা পেতে নিলাম। অভিশাপটা নিয়ে কৃষ্ণ ফিরছে দ্বারকায়। আচ্ছা বাবা, অনেকদিন যখন বাড়ির কর্তা বলো বাবা বলো বিদেশে থাকে, আর বিদেশ থেকে যেদিন 1 বছর 6 মাস পরে আসে, বাড়িতে কত খাবার আনে, কত জামা কাপড় আনে, কত আনন্দ হয় পরিবারের সবার। কিন্তু কৃষ্ণ যাচ্ছে আজ হস্তিনাপুর থেকে দ্বারকায়, নিয়ে যাচ্ছে কি ফলমূল মিষ্টি কিছু নয়, গান্ধারী মার তীব্র অভিশাপ। বদন মলিন হয়েছে কৃষ্ণের, মাথাটা নিচু করে চোখে ছলছল জল। আর হঠাৎ বাবা তৃতীয় পাণ্ডব অর্জুন পিছন থেকে দেখতে পেয়েছে কৃষ্ণ মাথাটা নিচু করে চলে যাচ্ছে, আর পিছন থেকে অর্জুন ডাক দিল সখা, ও সখা এদিকে এসো, এদিকে এসো। কি তোমার চোখে জল সখা কেন? অর্জুন জিজ্ঞাসা করছে কৃষ্ণকে। ভগবান মাথাটা নিচু করে বলছে অর্জুন এই মুহূর্তে তোমার বড় মা গান্ধারী আমায় অভিশাপ দিল যে আমার 56 কোটি যদুবংশ ধ্বংস হবে, ওই জন্য মনটা ভালো নাই, আমি দ্বারকায় ফিরে যাচ্ছি। অর্জুন কথাটা শুনে বলছে হায় 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 সখা, তোমার আর আমার কত মিল দেখেছো। বলে কেন, কিসে মিল? আমার বড় মা তোমাকে এক্ষুনি অভিশাপ দিয়েছে যে তোমার 56 কোটি যদুবংশ ধ্বংস হবে, আর আমাকে এক্ষুনি একজন অভিশাপ দিল। বলে তোমারও অভিশাপ দিয়েছে? বলে কে? বলে কেন, ভীষ্ম জননী গঙ্গা। ভীষ্ম জননী গঙ্গা কি অভিশাপ দিয়েছে? বলে সকাশে একটা হাসির অভিশাপ। হাসির অভিশাপ? বলে হ্যাঁ। আচ্ছা বলো কি হাসির অভিশাপ? বলে জানো সখা কৃষ্ণ আমাকে বলছে ওই ভীষ্ম জননী গঙ্গা যে তার ছেলেকে যেমন সরসজ্জায় দিয়েছি, নাকি ওই গঙ্গা মা আমার অভিশাপ দিল আমার ছেলের হাতে আমার মরণ হবে। তুমি বলো আমার কি আর ছেলে টেলে আছে? দ্রৌপদীর 5টা ছেলে ছিল, অশ্বত্থামা মাথা কেটে নিয়ে চলে গেছে, আমার তো আর ছেলে বেঁচে নেই, আর শুধু শুধু আমাকে অভিশাপ দিল আমার ছেলের হাতে নাকি আমার মরণ হবে। ভগবান মুচকি মুচকি হাসছে, বাবা বাবা এ বেটা জানে না এর এখনো একটা ছেলে আছে। ও মা, এটা কিরকম হলো? ছেলে জানে না বাবা বেঁচে আছে, বাবা জানে না ছেলে বেঁচে আছে। এটা হয়? হয়। অর্জুনের সঙ্গে হয়েছিল। ছেলের বয়স আজকের 20 বছর হয়ে গেল, অর্জুন জানে না তার একটা ছেলে বেঁচে আছে। ও জানে দ্রৌপদীর 5টা ছেলে অশ্বত্থামা মাথা কেটে নিয়ে গেছে, মানে আমার আর ছেলে বলে নেই। কিন্তু এখনো একটা ছেলে আছে যার বয়স আজকের 20 বছর হয়ে গেছে, আর ছেলেটাও জানে না যে তার বাবা অর্জুন এখনো বেঁচে আছে। এটা কিরকম হলো? এই ঘটনাটা একটু করে শুনবো। কিন্তু অর্জুন বলছে সখা একটা কাজ করো না, তুমিও অভিশাপ পেয়েছো আমি আর অভিশাপ পেয়েছি, তাহলে দুজনে অভিশাপ পেয়েছি। একটা কাজ করো, তুমি এখন চলে যেও না, আমার দাদা যুধিষ্ঠির দাদা অশ্বমেধ যজ্ঞ করছি, যজ্ঞটা হয়ে গেলে তুমি চলে যেও। ভগবান মনে মনে চিন্তা করছে ঠিক আছে, তাহলে অশ্বমেধ যজ্ঞ হবে, ওই যুধিষ্ঠির ঘোড়াটা ছাড়বে, আর ঘোড়াটা ছাড়লে ঘোড়াটা ঘোরাতে ঘোরাতে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে অর্জুনের ছেলে বড় হয়ে আছে। এ বেটা তো জানে না, আর ঘোড়াটা ছাড়াতে যাবে অর্জুন, আমাকে তো রথ চালিয়ে যেতে হবে, আর আমি ঘুরিয়ে ঘুরিয়ে ওকে সেইখানে নিয়ে যাব, আর সেইখানে নিয়ে গিয়ে এ তো জানে না গঙ্গা আমারই নেই, ভগবানের চরণ থেকে গঙ্গার উৎপত্তি। তাহলে আমার মেয়ে যখন ওকে অভিশাপ দিয়েছে অর্জুন তোমার বড্ড অহংকার, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করে তুমি অহংকার করে বলেছিল কৃষ্ণ আমার এই গান্ডীব্য ছিল বলে কুরুক্ষেত্রের মাঠে জয়টা হলো। ভগবান হেসে বলেছিল মূর্খ, আমি তো আধা ঘন্টা আগে সবগুলোকে মেরে রেখেছি, মরা মানুষকে তোরা মেরেছিস।
শুধু জগতের লোক দেখতে পেল না, কিন্তু আমি বিশ্বরূপ দেখাবার পরেও তুই অহংকার করে বলছিস অর্জুন এই অহংকার চূর্ণ আমি করব তোমার। আমার মেয়ে যখন অভিশাপ দিয়েছে যে তোমার ছেলের হাতে তোমার মরণ হবে, ওই পথটা আমি তৈরি করে দেব। এইবার যুধিষ্ঠির মহারাজ অশ্বমেধ যজ্ঞ শুরু করেছে, আর ওই যজ্ঞে ঘোড়াটা ছেড়েছে, ঘোড়া চলে গেছে। এইবার যুধিষ্ঠির বলছে অর্জুন ঘোড়াটা যেখানে গেছে তুমি ধরে আনো। এইবার অর্জুন বলছে সখা তুমি আমার সঙ্গে চলো। ভগবান বলছে যাবো কি, আমি যাবো বলে রেডি হয়ে আছি, কারণ গঙ্গার অভিশাপটা ফলাতে হবে না, চলো। এইবার ভগবান শ্রী হরি শ্রী হরি বলি শুভ যাত্রা কইল, উলুধ্বনি মাইরা হরি বলি শুভ যাত্রা কইল, হরি বলি শুভ যাত্রা কইল। আজ নানা দেশান্তরের ঘুরিতে লাগিল, এবারে নানা দেশান্তরের ঘুরিতে লাগিল, নানা দেশান্তরের ঘুরিতে লাগিল। ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে, ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মধুপুরে, আমার ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে, আর ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মধুপুরে, ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আস্তে এইবার এসে কি করেছে ওই অশ্বটা, যেখানে অশ্ব মানে কি ঘোড়া, এইবার ঘোড়াটা এসে দাঁড়ালো কোথায়, আজ মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো, আজ মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো, আজ ঘুরিতে ঘুরিতে অশ্ব মণিপুরে দাঁড়ালো, ঘুরিতে ঘুরিতে অশ্ব মণিপুরে দাঁড়ালো। এইবার মণিপুরে এসে দাঁড়ালো, আর অশ্বটা মানে ঘোড়াটা ধরলো কে, সেই যে অর্জুনের ছেলে মণিপুরে আজকে 20 বছর বয়স হয়ে গেছে। কিন্তু বাবা আজকে সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা 20 বছরের ছেলে বব্বুর বাহন ধরেছে, ধরে বাবা যেখান থেকে গিয়েছিলাম বাবা সেখানে এলাম। কৃষ্ণ অর্জুন ঘোড়াটা ছাড়াতে এসেছে মণিপুর রাজ্যে। এইবার বব্বুর বাহন ঘোড়াটা নিয়ে মার কাছে গেছে, ওমা মা গো, 20 বছর পরের কথা বলছি, ওমা মা কি সুন্দর একটা ঘোড়া ধরেছি, দেখো কি সুন্দর সাজানো, মনে হচ্ছে কোন যজ্ঞের ঘোড়া। ওমা ওই দেখো ঘোড়ার গায়ে কি লেখা আছে জানো, প্রথমে লেখা আছে 1 নম্বর দিয়ে যুধিষ্ঠির। বলে বাবা ও তো হস্তিনাপুরের রাজা, নামটা শুনেছি। বলে জানো মা তারপরে লেখা আছে মধ্যম পাণ্ডব ভি। তা মা বলছে বাবা হয়তো ওর ভাইটাই কেউ হবে, ওই জন্য নামটা লেখা। বলে জানো মা তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই না নামটা শুনেছে চিত্রাঙ্গদা বলে উঠলেন ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ওই ঘোড়াটাকে তুই ছেড়ে দে, কারণ ওই ঘোড়াটা যদি তুই ধরে রাখিস তাহলে ওই ঘোড়ার জন্য আমি মারা যাব, তুই মারা যাবি, আমার গোটা রাজ্য ধ্বংস হয়ে যাবে। মা তুমি এরকম পাগলিনী হয়ে গেলে কেন? আমি যুধিষ্ঠির কথা বললাম তুমি চিৎকার করে উঠলে না, ভীমের কথা বললাম তুমি চিৎকার করে উঠলে না, কিন্তু এই 3 নম্বরের নাম অর্জুনের কথা বলতে তুমি চিৎকার করে উঠলে কেন? খোকা আমি তোর বাবার পরিচয় দিতে পারবো না। পাপ কোনোদিন লুকায় না, সাগর কোনোদিন শুকায় না। 20 বছরের ছেলের আর কি জানতে বাকি রইল? মা আমি তো তোমার এই 20টা বছর ধরে আমি তো বাবার কথা জানতে চাই না, তাহলে হঠাৎ যুধিষ্ঠির কথা বললাম আমার বাবার প্রশ্ন এলো না, ভীমের কথা বললাম বাবার প্রশ্ন এলো না, তাহলে অর্জুনের কথা বলতে তুমি আমার বাবাকে টেনে আনলে কেন? আমি তো আমার বাবার প্রশ্নই তুলিনি এখানে, কিসের জন্য তুমি অর্জুনের সঙ্গে আমার বাবাকে টেনে এনেছো? তাহলে কি অর্জুনের সঙ্গে আমার বাবার কোনো সম্পর্ক আছে? না না বাবা না, আমি তোকে কথাটা বলতে পারবো না, 1000 বার জানতে চাইলে আমি তোকে বলতে পারবো না। মা বাহ বাহ মা বাহ, জগতে তুমি সতী নারী হয়ে থাকবে, আর এই সমাজে তুমি আমাকে জারক সন্তান করে তুলেছ।
আমার পিতৃ পরিচয় নেই। আমি 20টা বছরের ছেলে। সবাই আমায় প্রশ্ন করে, আমার বাবাকে আমি বলতে পারি না, সমাজ আমাকে জারক সন্তান বলে। তবু কোনোদিন আমি তোমাকে প্রশ্ন করি না, কারণ তুমি বলেছো বাবার কথা বললে আমি নাকি তোমার মরা মুখ দেখবো। কোনোদিন আমি জানতে চাই না, কারণ আমি জানি তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার আজকের এত বড় করেছো। কিন্তু আজকের আমি তোমায় ছাড়বো না। অর্জুনের সঙ্গে আমার বাবার কি সম্পর্ক তোমার বলতে হবে। আজ আমি বড় হয়েছি মা, আর আমি সেই ছোট্ট ছেলে নেই। চিত্রাঙ্গদা বব্রবাহনকে বুকে জড়িয়ে ধরল। খোকা, তুই যে প্রশ্নটা আমাকে করলি, আজ আমি সব বলবো তোকে। যে কথাটা আজকের 20 বছর আমি তোকে বলতে পারিনি, সেই কথাটা আজ আমি তোকে বলবো। শোন বাবা, এই তৃতীয় পাণ্ডব অর্জুন কেউ নয়, অন্য কেউ নয়। এই তৃতীয় পাণ্ডব অর্জুন হলো তোর পিতা। বব্রবাহন বলে উঠলেন, মা, এতদিন আমি ভেবেছিলাম আমি বুঝি কোনো ভীরু কাপুরুষের সন্তান, আমি ভেবেছিলাম আমি কোনো সাধারণ ঘরের সন্তান। কিন্তু মা, আজকে আমি জেনে গেলাম আমার বাবা যদি বীর হয়, আমি তারই সন্তান, মহাবীর বব্রবাহন। আমার বাবার মতো আমার সূর্যের তেজ রয়েছে। আমি কথা দিলাম মা, তোমার এই বব্রবাহন কথা দিল, আমার বাবাকে তোমার কাছে এনে হাজির করব করব করব। খোকা, তুই পারবি তোর বাবাকে আনতে? পারবো মা, তুমি শুধু আমায় আশীর্বাদ করো। আর ওদিকে বাবা অর্জুন আর কৃষ্ণ দয়াময় এসে গেছে ঘোড়াটাকে ছাড়াবার জন্য। খবর পেয়ে গেল বব্রবাহন, কৃষ্ণ এসেছে আর তার পিতা এসেছে ঘোড়াটা নিয়ে যাবার জন্য। চিত্রাঙ্গদা বলল, বাবা কথা দে তোর বাবাকে একবারের জন্য আমার কাছে আনবি। আর শোন, তোর বাবা তো তোকে চিনতে পারবে না, একটা কাজ কর, সেই যে 20 বছর আগে যে মালাটা পরিয়েছিল, সেই শুকনো মালাটা রেখে দিয়েছিল, চিত্রাঙ্গদা মালাটা নিয়ে বব্রবাহনের হাতে তুলে দিয়েছি। যা বাবা, আর বলবি এই মণিপুর রাজ্যে 20 বছর আগে আমাকে বিয়ে করেছিল, আমার নাম বলবি, ঠিক চিনতে পারবে। আর সবশেষে চিনতে না পারলে তুই এই মালাটা দেখাবি, দেখবি চিনতে পারবে। আর শোন, আর একটা কথা, ওই রথের সামনে একজন আছে, সবার আগে তাকে প্রণাম করবি। তারপরে পিছনে আছে তোর বাবা, তাকে প্রণাম করবি। ও মামা, সামনে যে দাঁড়িয়ে থাকবে কে গো? ওই তো বিশ্ব পিতা, ওই তোর পরম পিতা। আগে কৃষ্ণ ঘোড়ার লাগাম ধরে আছে, আগে তাকে প্রণাম করবি, তারপরে পিছনে তোর বাবা থাকবে, তাকে প্রণাম করবি। ঠিক আছে মা, তুমি আমার আশীর্বাদ করো, আমি বাবাকে যেন তোমার কাছে এনে দেখাতে পারি। এইবার যেই না শঙ্খধ্বনি হচ্ছে, বব্রবাহনের কাছে ঘোড়াটা ছাড়াতে এসেছে, বব্রবাহন গিয়ে শশাঙ্কে কৃষ্ণ চরণে দণ্ডবাদ প্রণাম। ভগবান আশীর্বাদ করলো। পিছনে গিয়ে যেই না তৃতীয় পাণ্ডব অর্জুনের চরণে দণ্ডবাদ প্রণাম, আর প্রণাম করে ডাক দিল, বাবা। কে? এই, তুই আমায় বাবা বলে ডাকছিস কেন? আমি তোর বাবা হব কেন? আমি তোর বাবা নই। সখা কৃষ্ণ, এর কি গন্ডগোল হয়েছে? ও আমাকে বাবা বলে ডাকছে, আমি ওর বাবা হব কেন? ভগবান মনে মনে ভাবছে, এখনো চিনতে পারছে না। চেনাবার মালিক তো আমার বাঁকা করে বাঁকা হাতে কালো শশী। কে গো? সবাই তো মায়াতে জড়িয়ে আছি, কার জন্য? ওই বেটার জন্য। মায়ার দড়িটা তো টেনে বেঁধে রেখেছে, ওই জন্য সংসার ছেড়ে যেতে পারছি না কৃষ্ণ ভজনের পথে।
আর যাদের যাদের মায়ার দড়িটা খুলে দিয়েছে, লালা বাবু সংসার ত্যাগ করে চলে গেছে, রঘুনাথ দাস সংসার ত্যাগ করে চলে গেছে, নরোত্তম দাস ঠাকুরের সংসার ত্যাগ করে চলে গেছে, জয়দেব গোস্বামী সংসার ত্যাগ করে চলে গেছে। ভুরি ভুরি প্রমাণ। বিল্লা মঙ্গল যে একটা পতিতার প্রেমে মগ্ন, সে যেদিন মায়ার দড়ি খুলে দিল সেদিন সংসার ত্যাগ করে চলে গেল। আর ওই বেটা তো সর্বঘাটের কাঁঠালি কলা, মায়ার দড়িতে আমাদের বেঁধে রেখেছে, তাই তো কৃষ্ণ ভজনের অধিকার পাচ্ছি না। আর যেদিন ওই ছেলেটা মায়ার দড়ি কেটে দেবে সেদিন সবাই নিতাই গৌর প্রেমানন্দে। এইবার ভগবান কি করেছে, মায়ার দড়িটা ধীরে ধীরে টাইট দিয়ে দিচ্ছে। আর যেই না টেনে বেঁধে দিল, আজকের বব্বুর বাহন বলে উঠলেন, পিতা গো তুমি মনে করে দেখো 20 বছর আগেকার কথা, তুমি বনবাসে আশাকালীন আমার মা চিত্রাঙ্গদাকে তুমি বিয়ে করেছিলে। 2 বছর আমার মাকে রেখে দিয়ে 2 বছর পরে তুমি হস্তিনাপুরে ফিরে গেলে। মনে পড়ে বাবা সেই 20 বছর আগেকার কথা মনে পড়ছে না। এইবার সেই যে শুকনো গাথা মালা বব্বর বাহন বাবার কাছে নিয়ে দেখালো, দেখো পিতা এই সেই মালা, যে মালা তুমি আমার মায়ের গলায় পরাইছিলে। আর ওদিকে ভগবান মায়ার দড়িটা ভালো করে টাইট করে দিয়েছে। আর যেই না টেনে বেঁধে দিল ভগবান, যেই না বেঁধে দেওয়া, ওদিকে অর্জুনের মনে পড়ে, সত্যি তো আমি 20 বছর আগে চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিলাম, সবটাই মনে পড়ে যাচ্ছে। তাই তো, তবে কি আমি 2 বছর পরে ফেলে চলে গিয়েছিলাম আমার ভালোবাসার ফসল এই বব্রুবাহ? আমি তো বুঝতে পারছি না। আর যেই না মালাটা চিনতে পেরেছে, সঙ্গে সঙ্গে অর্জুন ওই বব্রুবাহকে খোকারে ওরে আয় আয় আমার বুকে আয় রে। যেই না বাবা আজকের বব্বুর বাহনকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা। ভগবান বলে, বাবা বাবা বেটা তো ঠিক চিনতে পেরে গেল। এদিকে আমার গঙ্গার অভিশাপটা কি করে এবার ফলবে? ভগবান এবার মায়ার দড়িটা ধীরে ধীরে খুলছে। এরকম বদমাস দেখেছো, সর্বঘাটে বেটা আছে, ও সবার, ও কারোর একার নয়। এক্ষুনি গিরোটা বেঁধে দিল, আর এক্ষুনি আস্তে আস্তে খুলছে। আর যেই না মায়ার দড়ি খুলে দেয়, আর যেই না খুলে দিয়েছে সঙ্গে সঙ্গে বাবা মায়াটা কেটে গেছে, সব ভুলে গেছে। আর যেই না ভুলে গেছে বাবা, যেদিন আমার কৃষ্ণ জগৎকে সব ভোলাবে তবে ভুলবে। এইবারে যেই না অর্জুনে ভুলে গেল, বব্রবাহনকে ঠেলে দিয়েছে, চলে যা, আমি তোর মায়াতে পড়ে কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম তুই আমার ছেলে। এই তোর মা হলো একটা দিশারিণী, তোর মা হলো একটা কুলটা, তোর মা হলো অসতী। বব্রবাহন বলে বলেন, অর্জুন তুমি যদি আমার পিতা না হতে, এই মুহূর্তে আমি অস্ত্র দিয়ে তোমার মস্তক ছেদন করে দিতাম। তবে যে মুখে তুমি আমার মাকে কটু কথা বলেছো, আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিলাম তুমি যদি আমার পিতা না হতে এখনই মস্তক ছেদন করতাম। তাই আমি তোমাকে বলে গেলাম, কাল সকালবেলা আমি যুদ্ধের আহ্বান জানিয়ে গেলাম, আমার সঙ্গে যুদ্ধ করে তুমি জয়ী হও, তবে তুমি তোমার ঘোড়াটা নিয়ে হস্তিনাপুরে ফিরতে পারবে। ও গোপীনা আমি প্রতিজ্ঞা করে সজোরে বব্রুবাহনের পিঠে অর্জুন লাথি মেরেছে, দূর হয়ে যা অপদার্থ। কার কোন ঘরের সন্তান আজ আমাকে এসে বাবা বলে ডাকছিস, আবার বড় বড় কথা? কাল সকালবেলা যুদ্ধ হবে তোর সঙ্গে আমার, দেখা যাক ওই যুদ্ধে কে জয়ী হয়। ওই যে বললাম
ঘটবার ঘটাবার মালিক তো একজন, বিশ্বের স্রষ্টা মালিক কৃষ্ণ দয়াময়। মায়ার দড়ি খুলে দিল, শত্রুতা হয়ে গেল। এইবার বব্রু বাহন কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেল। আর মা যেই না দেখেছে, দেখে না ছেলের পিঠে একটা লাঠির চিহ্ন। মা বলছে, হ্যাঁ রে খোকা, কে তোকে লাথি মেরেছে? বব্রু বাহন বলে উঠলেন, মা গো, সবার বাবারা হাত দিয়ে আশীর্বাদ করে, 20 বছর পরে আমার বাবা আমায় পা দিয়ে আশীর্বাদ করেছে। কি হয়েছে তো? শোনো মা, ও যদি আমার বাবা না হতো, যে ভাষায় তোমার নামে কথা বলেছে, আমি ওই মুহূর্তে ওখানেই ওকে বধ করে দিতাম। কিন্তু দিইনি, কেন জানো? শুধু তোমার কাছ থেকে আশীর্বাদটা নিয়ে যাব বলে। শোনো মা, কাল সকালবেলা অর্জুনের সঙ্গে আমার যুদ্ধ, তুমি আমার মাথায় হাত দিয়ে একবার আশীর্বাদ দিয়ে দাও, আমি যেন সকালবেলা অর্জুনের সঙ্গে যুদ্ধে গিয়ে জয়ী হতে পারি। না না বাবা, তুই যুদ্ধ করিস না। হ্যাঁ গো মা, কোন দিকে যাবে? ছেলেকে আশীর্বাদ করলে ছেলে জয়ী হবে, শীতের সিঁদুর হাতের শাঁখা ভাঙবে। আর ওদিকে যদি স্বামীর পক্ষে ধরে ফেলে, তাহলে এদিকে সন্তান মারা যাবে। মা কোন দিকে যাবে? মা কিছুতেই বব্রু বাহনকে আশীর্বাদ দিতে পারছে না। বব্রু বাহন কেঁদে বলে বললেন, মা, আমি জানি তুমি আমায় আশীর্বাদ দেবে না, কারণ আমার আশীর্বাদ দিলে তোমার তো শীতের সিঁদুর হাতের শাখা ভেঙে যাবে। তাহলে তুমি কি করে আমায় আশীর্বাদ দিতে পারবে? বেশ মা, আমার আশীর্বাদ দিতে হবে না, তবে যে ভাষায় তোমায় কথা বলেছি, ওইটা শোনার আগে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমার এত কষ্ট হতো না। আমি আসি মা, সকাল হলে আমি যুদ্ধে যাব। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরলো চিত্রাঙ্গদা মা। খোকা রে, 20 বছর যে আমার কাছে ছিল না, তার স্মৃতিটুকু নিয়ে আমি বেঁচে ছিলাম। আর নয় জীবনের যে কটা দিন থাকবো, তার স্মৃতিটুকু নিয়ে আমি থাকবো। আই বাবা। চিত্রাঙ্গদা বব্রু বাহনের মাথায় হাত দিয়ে বলল, যা বাবা, তুই যুদ্ধক্ষেত্রে জয়ী হয়ে আসবি। এই মা ডাকটা খুব ছোট ডাক, খুব ছোট ডাক। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে। মা বড় সুধার সমান, ডাকিলে জোড়াই আইসে পড়া। প্রত্যেকের ভালোবাসায় বাবা কিছু চাওয়া পাওয়া আছে, কিন্তু আমার মায়ের ভালোবাসা, আমার মার ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই। আর এই পৃথিবীতে যার মা চলে যাবে না, তার চারদিকটা অন্ধকার নেমে আসবে। আজকের বব্রু বাহনকে আশীর্বাদ দিল, যা বাবা তুই জয়ী হয়ে আসবি। মা, তুমি আমায় আশীর্বাদ দিলে। হ্যাঁ বাবা দিলাম। এতদিন আমি একা তোকে নিয়েই কাটিয়ে দিলাম, আর জীবনের শেষ কটা দিন নয়, তোকে নিয়েই কাটাবো। আমি তোর পক্ষে নিলাম, যা বাবা তুই জয়ী হয়ে আসবি। সকাল হলো, যুদ্ধের শঙ্খধ্বনি বেজে গেল। আর যখনই যুদ্ধের শঙ্খধ্বনি বেজে গেল, অর্জুন আর বব্রু বাহনের যুদ্ধ শুরু হলো। আর এত প্রবল যুদ্ধ শুরু হলো বাবা, একটা বাণ নিক্ষেপ করছে, স্বর্গমর্ত পাতাল সব অন্ধকার হয়ে যাচ্ছে। বব্রু বাহন এত বড় বীর ছিল, অর্জুন সেই বাণটাকে যখন ছাড়ছে, ভগবান মনে মনে ভাবছে, অর্জুনের পাশে যদি আমি শক্তি হয়ে দাঁড়াই, তাহলে বব্রু বাহন ধুলোই মিশে যাবে। কিন্তু আমি তো অর্জুনের পাশে আজকে দাঁড়াবো না, কারণ আমার মেয়ে গঙ্গা অভিশাপ দিয়েছে, অর্জুনের ছেলের হাতে অর্জুনের মৃত্যু হবে। যখনই অর্জুন গান্ডীব ধনুকটা তুলেছে,
ভগবান ওই ধনুকের শক্তিটা সব হরণ করে নিয়েছে। আর যেই না হরণ করে নিয়েছে, যেই না বানটা নিক্ষেপ করেছে, বান ছুটে গেল, ওই বক্র বাহন বান নিক্ষেপ করলো, ওই অর্জুনের বান ছেদন করে একেবারে বক্র বাহনের বানটা গিয়ে অর্জুনের মস্তকটা ছেদন করে দিয়েছে। রাত থেকে অর্জুনের কাটা মুন্ডুটা ধুলাই পড়ে গেল। আর যেই না ধুলাই পড়ে গেল, ওদিকে মায়ের হাতে সিঁদুরের কৌটোটা ছিল, হঠাৎ ধুলাই পড়ে গেল। এইগুলো মায়েরা খুব অশুভ লক্ষণ। যেই না ধুলাই পড়ে গেল, মনে করলো তবে কি কোনো দুর্ঘটনা ঘটেছে। চিত্রাঙ্গদা ছুটতে ছুটতে রণক্ষেত্রে গেল, আর গিয়ে দেখছে বব্রু বাহনের হাতে অস্ত্র আর অর্জুনের কাটা মুন্ডু ধুলাই পড়ে আছে। চিত্রাঙ্গদা গিয়ে বললেন, তবে রে তুই যদি পিতৃহত্যা বব্রু বাহন হোস, আমি মা হয়ে তোর মতো সন্তানের মস্তক ছেদন করবো। অস্ত্রটা হাতে তুলে নিয়ে সবে বব্রু বাহনের মস্তকটাকে মা সবে কাটতে যাবে, পিছন থেকে আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান হাতটাকে ধরেছে চিত্রাঙ্গদা। যেই না হাতটা ধরেছে, চিত্রাঙ্গদা পিছনে তাকিয়ে দেখে না কৃষ্ণ হাতটা ধরে আছে। বাহ বাহ ঠাকুর বাহ। যখন অভিনয় মঞ্চে নাটক শেষ, তখন তোমার আগমন হলো। 20টা বছর তো আমি শীতের সিঁদুর নিয়ে বেঁচেছিলাম, আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি। এমন সন্তান দিলে, যে সন্তান নিজের হাতে বাবাকে হত্যা করলো, আমি তো এইরকম তৈরি করিনি প্রভু। আমার সন্তান কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু নিজের হাতে ও বাবাকে মেরেছে। ওর মতো পাপী আর ত্রিজগতে কেউ নেই। ভগবান চিত্রাঙ্গদার হাতটা ধরে বলছে, দাঁড়াও চিত্রাঙ্গদা, একটা কথা মনে রেখো, ভুলে যেও না কোনোদিন, পৃথিবীতে যা যা ঘটাবার ঘটনার মালিক হচ্ছে আমি কৃষ্ণ দয়াময়। তোমার ছেলে তোমার স্বামীকে মারেনি, তোমার স্বামীর মৃত্যুর জন্য আমি দায়ী, কারণ তোমার স্বামীর বড় অহংকার হয়েছিল। কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ করে বলেছিল, আমার মতো বীর বুঝি আর কেউ নেই। আমি সব সহ্য করতে পারি চিত্রাঙ্গদা, ভক্তের অহংকারটা মোটে সহ্য করতে পারি না। কারোর মধ্যে যদি আমিত্ব এসে যায়, কারোর মধ্যে যদি অহংকারটা এসে যায়, আমি চেষ্টা করি তাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে। আর ভক্তের আর একটা বস্তু আমি সহ্য করতে পারি না, যেটা হলো ভক্তের চোখের জল। একবার যদি হরি বল হরি বল হরি বল, একবার যদি ভক্ত কাদা প্রাণে নয়ন জলে ডাকার মতো ডাকে, সারা জীবন ভগবান তার ঘরের দরজায় বন্দী হয়ে যায়। তাই চিত্রাঙ্গদা তুমি কেঁদো না, তোমার স্বামীর অহংকারটা শুধু আমি চূর্ণ করলাম, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের কোনোদিন নিধন করা যায় না, প্রাণ ফিরে পাবে। বব্রু বাহনের কাছে ভগবান গেলেন, বব্রু যাও, তোমার আরো একটা মাতা আছে যার নাম নাগকন্যা উলুপি, উলুপির কাছে যাও। আর উলুপির কাছে গিয়ে ওই মায়ের মাথা থেকে মণিটা আনো, সাপের মাথায় যে মণিটা থাকে, মণিটা আনো। ওই মণিটা এনে তোমার বাবার মাথায় ছুঁয়ে দাও। এইবার যেই না বব্বুর বাহন গেল সেই যে নাগেদের কাছে, আর নাগেদের কাছে গিয়ে উলুপি মার কাছ থেকে মণিটা এনেছে। আর মণিটা এনে বাবা যেই না আমার অর্জুনের মস্তকে ঠেকিয়েছে, সঙ্গে সঙ্গে অর্জুন আবার প্রাণ ফিরে পেয়েছে। অর্জুন প্রাণ ফিরে বলেন, হেদা আজি আমার নতুন করে শিক্ষা হয়ে গেল, এই জগৎ সংসারে
ওই যারা যারা তোমার কাছে অহংকার করে দাঁড়ায় যা, তুমি ভগবান হয়ে তারই অহংকারে ততক্ষণ চোর না করা। তুমি যে ভক্ত তুমি যে ভক্ত ভালোবাসো, তাই ভক্তের অহংকার চুরি না করো। আস্তে, তাই প্রতিটা ভক্ত চরণে আমার নিবেদন, মায়েরা কেউ যেন ভুল করে ভগবানের কাছে অহংকার করে বসো না। কেন? আজকে তৃতীয় পাণ্ডব অর্জুনের সঙ্গে যে সখা কৃষ্ণ সর্বদা ঢাল হয়ে দাঁড়িয়েছিল, সেই সখা কৃষ্ণ অর্জুনের অহংকার চূর্ণ করে দিল। তাহলে আপনারা আমরা তো তুচ্ছ। তো আজকে জগৎ সংসারে যেই না অর্জুন প্রাণ ফিরে পেয়েছে, মনে পড়ে গেল চিত্রাঙ্গদা মার কথা, মনে পড়ে গেল তারই সন্তান আজকের বব্বরু বাহনের কথা। আজ মাঝখানে বব্বরু বাহন, একদিকে তৃতীয় পাণ্ডব অর্জুন, একদিকে মাতা চিত্রাঙ্গদা। নয়ন ভরে দর্শন করলেন আমার ভগবানের রূপ ও মাধুর্য। প্রভু, আজ আমি বুঝেছি এই অহংকার চূর্ণ করেছ। তাহলে অহংকার যখন চূর্ণ করেছ, একবার তুমি যুগল রূপে আমরা তিনজনে যেন দিব্য নয়নে দর্শন করতে পারি। মায়েরা, বাহ্যিক নয়নে ভগবানকে কোনোদিন দেখা যায় না। ভগবানকে দেখতে গেলে কুলকুণ্ডলী জাগরিত করতে হবে, তোমার ত্রিনেত্রটা খুলতে হবে, আর খুলে চক্ষুটা মুদিত করে যখন তুমি দর্শন করবে, তোমার হৃদয় বৃন্দাবনে ভগবান যুগলে দাঁড়াবে। ভগবান তীর্থে থাকে না, ভগবান বৃন্দাবনে নাই, নবদ্বীপে নাই, ভগবান আছে তোমার দেহ বৃন্দাবনে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যে আমাকে চিনতে পারে সে ভগবানকে চিনতে পারে। এই যে আমি কে, এটা যে চিনতে পেরে যায়, তার বাবা আর বাহ্যিক জগতের কোনো মোহতে জর্জরিত হতে পারে না। যে আত্মাকে চিনতে পারে সে আর বাহ্যিক জগতের মায়া মোহতে ডুবে থাকে না। আজ ভগবান নামলেন ধরায়, ভক্ত দর্শন করলেন যুগল। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা গেল নবীন কিশোরী গব। স্বামীর নামে দাঁড়াইল নবীন কিশোরী, স্বামীর বামে দাদা গেল নবীন কিশোরী গো।